আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর যে 1 মাস রমজানের শেষ হওয়ার পর, সিয়াম সাধনার মাস শেষ হওয়ার পরে আমরা ঈদুল ফিতরের ঈদ শেষ করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর খুব ভালোভাবেই, আশা করি সবাই খুব ভালোভাবে ঈদকে উদযাপন করেছেন। এটা ঈদ মুসলমানের জন্য খুবই একটা উৎসবের দিন। আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। গল্পটা হচ্ছে একটা গরু আর একটা হচ্ছে বাঘের গল্প। গরুর মালিক প্রতিদিনের মতো গরুকে বনে দিয়ে আসে, যেখানে ঘাস পাওয়া যায় ঘাস খাওয়ার জন্য। আবার ওই বনের মধ্যে বাঘও থাকে। বাঘও একদিন একটি বাঘ খুব ক্ষুধার্ত অবস্থা থাকে এবং বাঘ গরুকে পেয়ে খুব খুশি হয় এবং গরুকে খুব তাড়া করে, তাকে হত্যা করে খাবে এই কারণে। বাঘের তো এটা স্বাভাবিক বিষয়। তো গরু তার জীবন বাঁচানোর জন্য একটা পুকুরের মধ্যে ঝাঁপ দেয়, কিন্তু এই পুকুরে কোনো পুকুর ছিল না, পুকুরে কোনো পানি ছিল না, কিন্তু পুকুরে অনেক কাদা ছিল। তো বাঘও ওই গরুকে তাড়া করার কারণে বাঘও ওই গরুকে ধরার জন্য ওই পুকুরের মধ্যে ঝাঁপ দেয়। তো পুকুরের মধ্যে কাদার পরিমাণ ছিল খুব বেশি। বাঘ আর ওই গরুকে ধরতে পারে না, কাদার মধ্যে ডেবে যায়, গরু ওই অবস্থার মধ্যেই ডেবে যায়। তো বাঘ গরুকে ধরার জন্য অনেক চেষ্টা করে, বাট গরুকে আর সে ধরতে পারে না। তো বাঘ খুব গর্জন দেয়, কিন্তু একটা সময় বাঘের গর্জনের কারণে গরু খুবই ভয় পেয়ে যায়, মনে হয় এই তো আমার জীবন এখনই শেষ হয়ে যাবে। কিন্তু বাট গরু দেখতেছে যে বাঘ কোনোভাবেই সামনে আগাইতে পারতেছে না, কাদার মধ্যে, প্রচুর পরিমাণ কাদার মধ্যে সে ডেবে গেছে। তো এরকম বাঘ বেশ কিছুক্ষণ গর্জন ঠর্জন দিয়ে সেও বুঝতে পারে যে সে বিপদে পড়ে গেছে। তো বাঘ চুপ হয়ে গেছে। এবার যে গরু বাঘের দিকে তাকে হাসতেছে, হাসার কারণে বাঘ বলতেছে, তোর এত বড় সাহস, তুই জানোস আমি বনের রাজা, তুই আমাকে দেখে হাসতেছিস, যদি তুই ডাঙায় হইতি তা তখন তোকে আমি কখন খেয়ে ফেলতাম। তো বাঘ এবার গরুকে উদ্দেশ্য করে বলতেছে যে হ্যাঁ, আমি জানি যদি তুমি আমাকে ডাঙায় পাইতা তো আমাকে অবশ্যই খেয়ে ফেলতা, কিন্তু আমি এই কারণে হাসতেছি তোমার বিপদ দেখে, কারণ তুমি কাদার মধ্যে ডেবে গেছো, তুমি তো আর আমাকে ধরতে পারতেছো না, আমাকে তো আর খেতে পারবা না। এমতো অবস্থায় বাঘ বলতেছে, আরে বোকা, আমি তো কাদার মধ্যে ডেবে গেছি, ঠিক আছে, তুইও তো কাদার মধ্যে ডেবে গেছিস, তুইও তো আর ডাঙায় উঠতে পারতেছিস না। এবার গরু বলতেছে যে না না না, আমি তোমাকে এই কারণে হাসতেছি, আমার একজন মালিক আছে, আমাকে আমার মালিক যেখানে আমাকে রেখে আসছে ঘাস খাওয়ার জন্য, ঠিক ওইখানে যদি সে আমাকে খুঁজে না পায়, সে অবশ্যই সে আমাকে খুঁজবে, আর খুঁজে সে অবশ্যই আমাকে পেয়ে যাবে, আর আমাকে এই কাদা থেকে ডাঙা থেকে উঠাই নিবে, মানে সরি এই পুকুর থেকে উঠাই নিয়ে ডাঙায় নিয়ে যাবে, ডাঙা থেকে সে আমাকে গোসল করাবে, গোসল করে আমার ঘরে পৌঁছাই দিবে এবং আমাকে ভালো মানের খাবার দিবে। আর তোকে যদি দেখে তো আমার মালিক আরও লোকজন নিয়ে এসে তোকে তো মাইরা ফেলবে। এই কারণে আমি তোর এই দূর অবস্থা দেখা, বাঘের দূর অবস্থা দেখা, এই কারণে আমি হাসতেছি, মানে তোর এই দূর অবস্থা দেখে গরু হাসতেছে। তো আপনি চিন্তা করে দেখেন, আমার বলার উদ্দেশ্য হচ্ছে বাঘ কিন্তু সে জেনে গেছে তার একজন মালিক আছে, যে তার কনফিডেন্স লেভেলটা কি, সে জানে তার মালিক তাকে অবশ্যই খুঁজে বের করবে, আর অবশ্যই তাকে এই বিপদ থেকে তাকে বের করে উদ্ধার করে নিয়ে যাবে, আর এবং তার জন্য উত্তম খাবার দাবার ব্যবস্থা করে ফেলবে। কিন্তু আমার সবচেয়ে বলার উদ্দেশ্য হচ্ছে এটা, আমার মামুনের কি অবস্থা, আমারও কিন্তু একজন মালিক আছে, আমার মালিকের নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার কি আমার আল্লাহর প্রতি ওই রকম বিশ্বাস আছে যে আমি যখন কোনো বিপদে পড়বো, আমার যখন কোনো আমি সমস্যা ফেস করতেছি, আমি আমার আল্লাহকে বললেই আমার আল্লাহ আমার সমাধান করে দিবে? কিন্তু সত্যিই কিন্তু তাই, আমি যদি আমার আল্লাহকে বলি, আমি যদি চাওয়ার মতো চাইতে পারি, অবশ্যই আমার আল্লাহ আমার সমস্যাগুলো সমাধান করে দিবে। কারণ সকল সমস্যার সমাধানের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম যখন কোনো সমস্যায় পড়তেন, যে কোনো সমস্যায় পড়তেন, বুজুর্গানে দিন যখন কোনো সমস্যায় পড়তেন, আল্লাহর কাছে চাইতেন, তো আল্লাহ তার সাথে সাথে ব্যবস্থা করে দিতেন। ঘরের মধ্যে খাবার নাই, সমস্যা নাই, আল্লাহর কাছে দোয়া করছেন, খাবারের ব্যবস্থা হয়ে গেছে। ও ঘরে জুতার বেল্ট ছিঁড়ে গেছে, সামান্য জুতার বেল্ট ছিঁড়ে গেছে, এরকম সে দোয়া করছে আল্লাহর কাছে, ইয়া আল্লাহ আমার তো জুতার বেল্ট নাই, জুতার বেল্টের ব্যবস্থা করে দিচ্ছে আল্লাহ তাআলা। জমির মধ্যে পানি নাই, জুবাইর রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়াইছে, খাদিমকে বলতেছে যে এবার
কোপ দাও। তো কোপ দিছে, সাথে সাথে ওইখান থেকে পানির ফোয়ারা বের হয়ে শুরু হয়ে গেছে। হ্যাঁ, রাবেয়া বস্রি রহমতুল্লাহ আলাইহি সফর করতেছেন মরুভূমির মধ্যে, তো তার গাধা মারা গেছে, তো সে নামাজে দাঁড়াইছে এবং নামাজ শেষ করে দোয়া করছি, আল্লাহ আমি আপনি ছাড়া কারো মুখাপেক্ষি হইতে চাই না, আপনি আমার গাধাকে জিন্দা করে নেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গাধাকে জিন্দা করে দিচ্ছে। তাহলে চিন্তা করে দেখেন যে তারা আল্লাহর কাছে যখনই যেটা চাইছে তারা ওইটাই পাইছে, কিন্তু আমিও তো মানুষ, আমি চাইলে কেন পাই না? কারণ হচ্ছে আমার ইমানের মধ্যে কমি, কারণ আমার আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস নাই। যেমন ওই গরুর, কিন্তু একজন বোবা প্রাণী গরু ঠিকই জানে যে তার মালিক খুঁজে তাকে বের করবে এবং বিপদ থেকে উদ্ধার করবে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আশরাফুল মাকলুকাত হিসাবে সৃষ্টি করছে, আমাকে সবচেয়ে বেশি ভালোবাসছে, সবচেয়ে বেশি দামি বানাইছে, আমাকে সবচেয়ে সুন্দর করে তৈরি করছে আল্লাহ তাআলা আমাকে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে আমি আমার মালিককে, আমি আমার আল্লাহকে চিনিও না, তাকে ডাকিও না। তাহলে আজকে আমার ইমানের কোথায় অবস্থা? আসলে এই কথাগুলোর বলার উদ্দেশ্য হচ্ছে আপনাকে না ভাই, এই কথাগুলোর বলার উদ্দেশ্য হচ্ছে আমার নিজেকে, যে আজকে আমার ইমানের অবস্থানটা কোথায়, যে আমি আল্লাহকে পরিপূর্ণভাবে বিলিভ করতে পারতেছি না, আমি আল্লাহকে পরিপূর্ণভাবে মানতে পারতেছি না। মুসলমান, সাধারণ মুসলমান, অন্যান্য মুসলমান, কিন্তু আসলে আল্লাহ তাআলা যেই মুসলমানের কথা বলছে, আল্লাহ তাআলা যে মুসলমানের কথা বলছে, আসলে আমি কি ওই মুসলমান? আমার মধ্যে কি আসলে ওই গুণাবলী নিহিত যে একজন মুসলমানের মধ্যে যে গুণাবলী থাকার কথা ছিল, আমার মধ্যে নাই। যাই হোক ভাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাকে অনেক বড় ঈমানদার বানাক, যে আমি আমার সকল সমস্যাগুলো আল্লাহর কাছ থেকে চেয়ে সমাধান করতে পারি এবং আল্লাহর সাথে একটা সুসম্পর্ক তৈরি করতে পারি। আমিও আপনাদের জন্য দোয়া করি, প্রত্যেকটা মানুষ যেন তার খালেককে চিনা যায়, প্রত্যেকটা মানুষ যেন তার আল্লাহকে চিনে। বলছি যে আজকে আমার সব, পৃথিবীর সব যদি আমার হারাই যায়, তাহলে আমার কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি নাই। সব হারাই গেলেও কোনো ক্ষতি নাই, কিন্তু আমার রব যদি হারাই যায় তাহলে আমার কোনো ক্ষতি নেই। আমার মালিক যদি আমার কাছ থেকে গোসা করে আর আমি আমার মালিককে যদি আমি চিনতে না পারি, তাহলে আমার কিন্তু কোনো গতি নেই। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুক। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের কাছে ভালো লাগলেই এটাই আমার জন্য যথেষ্ট, অন্য কোনো কিছু না। আসলে এই কথাগুলো, ইসলামিক কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা, যাতে করে আমার ঈমান বৃদ্ধি পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।